নেদারল্যান্ডসের ডিজাইনার মারিয়ান ফান আউবেলের কাছে সূর্যই মূল প্রেরণা। সবকিছু এভাবে শুরু হয়েছিল। ছোট ও সুন্দর এই বস্তুটি শক্তি সংগ্রহ করে। জানালার আলোকিত সজ্জার মতো এমন ডিজাইনের মূলে রয়েছে সোলার সেল। জ্বালানির উৎস হিসেবেও সেগুলি কাজ করে। সৌর প্যানেল অদৃশ্য করে তোলার বদলে দেখাতে চাই যে এটা সত্যিই আমাদের ভবিষ্যৎ। আমার কাজে নান্দনিকতা যোগ করে। শিল্পকর্ম হিসেবে এটির নিজস্ব শক্তি রয়েছে। এইসব সোলার উইন্ডো প্যানেল দেখতে স্টেইন গ্লাস মনে হলেও এর কার্যকারিতাও রয়েছে। আর সানে নামের এই সৌরশক্তি চালিত ঝুলন্ত বাতি সূর্যাস্তের নকল করে। সুন্দর বস্তু হিসেবে সূর্যকে আমরা সবাই চিনি। সমুদ্র তটে গিয়ে সূর্যাস্ত দেখলে জাদুময় মুহূর্ত মনে হয়। সেটাই আমি আলোর বাতির মধ্যে ফুটিয়ে তুলতে চাই। সূর্য ডুবে গেলেও সানে চালু থাকে। সূর্যের সঙ্গে প্রত্যেকের একটি ব্যক্তিগত সমীকরণ রয়েছে। এটাও সত্যি যে সূর্য বিভিন্ন বস্তুকে শক্তি দেয় এবং সেটির আলো সত্যি মুগ্ধ করে। আমস্টারডামের এই স্টুডিও থেকেই মারিয়ান ফান আউবেলের সৃষ্টিকর্ম আসে। তিনি বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এমন বস্তু তৈরি করেন যা জ্বালানিও সাশ্রয় করে, যেমন একটি টেবিল যা ডকিং স্টেশন হিসেবেও কাজে লাগানো যায়। এটি দিনের আলো ধরে রাখে এবং ফোন, বাতি বা কোনো ডিভাইসও চার্জ করা যায়। দুবাই এক্সপো 2020-এ তার বড় আকারের প্রকল্প শোভা পেয়েছে। নেদারল্যান্ডসের প্যাভিলিয়নের জন্য তিনি রঙিন সৌর প্যানেল সৃষ্টি করেছিলেন। সেই সোলার ছাদ প্যাভিলিয়নের জন্য বিদ্যুৎ উৎপাদন করেছে এবং ভিতরের গাছপালার জন্য যথেষ্ট সূর্যের আলোর ব্যবস্থা করেছে। মারিয়ান ফান আউবেলের ডিজাইন সোলার প্যানেলের বৈচিত্র্য তুলে ধরে। এগুলি অর্গ্যানিক ফটোভোল্টাইক, যেগুলো প্যাডের উপর প্রিন্ট করা হয়। এর মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক হেভি মেটাল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ গোলাকার হওয়ায় অত্যন্ত হালকাও বটে। সৌর প্রযুক্তির নতুন প্রজন্ম বলা চলে। ফান আউবেল স্বচালিত গ্রিনহাউসে খাদ্য উৎপাদনের এক সমাধান সূত্রও ডিজাইন করেছেন। নেদারল্যান্ডসে ফ্লোরিয়াড হর্টিকালচার এক্সপোয় সেটি প্রদর্শিত হচ্ছে। যেসব জায়গায় বিদ্যুৎ বা চাষের জায়গার অভাব রয়েছে সেখানে এই পাওয়ার প্ল্যান্ট খাদ্য উৎপাদনে সহায়তা করে। কৃষিকাজের ভবিষ্যতের খাতিরে এটা আমার সৃষ্টি। এর নাম পাওয়ার প্ল্যান্ট। আসলে যে কোনো জায়গায় খাদ্য উৎপাদন সম্ভব, নিজের ছাদেই সেটা করা যায়। অর্থাৎ পৃথিবীর অন্য প্রান্ত থেকে খাদ্য উড়িয়ে আনার প্রয়োজন নেই, নিজের বাসার মধ্যেই সেটি উৎপাদন করা যায়। পেশায় ডিজাইনার হলেও বিজ্ঞান ও বিকল্প জ্বালানির উৎস নিয়েও চর্চা করেন তিনি। উদ্ভাবনের সময় থেকেই সোলার সেলের বিকাশ হয়ে চলেছে। আমার মনে হয় মাটি না খুঁড়ে এবার আকাশের সম্ভাবনা কাজে লাগানোর সময় এসে গেছে। প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে বাঁচতে এবং অফুরন্ত উৎস কাজে লাগাতে পারলে পৃথিবীটা খুব সুন্দর জায়গা হয়ে উঠতে পারে বলে আমি মনে করি। মারিয়ান ফান আউবেলের মতে সৌর প্রযুক্তির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।